ক্রিকেটে পাকিস্তানের দুরবস্থা চলছেই। দলটা পূরণ করতে পারছে না ওদের প্রত্যাশার সবটুকু। ফলাফল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ 92 রানে অল আউট। কোনো একটা সময় যেখানে বাবর রিজওয়ানের জুটিতে ভরসা খুঁজে নিত পাকিস্তান, দেশটার সমর্থকরা গলায় আওয়াজ তুলত বাবর আজমের সেঞ্চুরিতে, সেই বাবর এখন সেঞ্চুরি ভুলে দলের বোঝা। পরিস্থিতি যখন তখন আসন্ন এশিয়া কাপের আগেই এই দলটাকে নিয়েই খুব বেশি চিন্তিত দেশটার সাবেক ব্যাটার বাসিত আলী। ভারতীয় দলের বর্তমান চেহারা দেখে তিনি বলছেন, টিম ইন্ডিয়া যেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বর্জনই করে নেয়। আর দেশটার সাবেক গতিদানব শোয়েব আখতার তো সোজা হেড কোচ আর দেশটার ক্রিকেট বোর্ডের নীতিমালাকেই শুলে চড়ালেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট স্টেবল নয়। সরকার পরিবর্তনের সাথে সাথে বোর্ডের রদবদল, কোচিং স্টাফে অত্যাধিক মাত্রায় অদলবদল সবকিছুই যেন পাকিস্তান ক্রিকেটের এ অবস্থায় আসার জন্য দায়ী। আর যারই প্রতিফলন যেন 22 গজে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 34 বছর পর ওয়ানডে সিরিজে হার, সবশেষ টেস্টের 9টাতেই পরাজয়, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বই টপকাতে না পারা, আর সাথে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অফর্ম তো আছেই। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিজওয়ান 3 ম্যাচে করেছেন 72 আর বাবর করেছেন 56 রান। আর তাই এই পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটা ভারত বর্জন করে নেক এমন প্রার্থনাই তো করছেন বাসিত আলী। বাবর রিজওয়ানরা কোচদের কথা শোনে না, ব্যাটিং কোচ যাই বলুক তারা শুধু শোনার ভান করে। ওদের এমন কাউকে দরকার যে ধাক্কা দিয়ে জাগিয়ে দেবে, যেমন ইনজামাম, ইউসুফ বা ইউনুস খান। আর তারা জানে এখন এমন কেউ নেই, কারণ আগে থেকে তারা কাউকে সেই সুযোগ দেয়নি। আমি দোয়া করি এশিয়া কাপে ভারত যেন আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে করে দেখিয়েছে। তারা এত মার দেবে যে তা ভাবাও যায় না। আমরা যদি আফগানিস্তানের বিপক্ষে হারি, এই দেশে কেউ তা অতটা পাত্তা দেবে না, কিন্তু ভারতের বিপক্ষে হারলে সবাই পাগল হয়ে উঠবে। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার অবশ্য খেলোয়াড়দের উপর দায়টা চাপাতে চান না খুব বেশি। তিনি আসলে দোষলেন সিস্টেমটাকেই, সঠিক দল বাছাই না করতে পারা, যোগ্য কোচের অধীনে দলের ভার তুলে না দেয়া আর সঠিক নীতিতে দলকে অগ্রসরের পথ না দেখানো। শোয়েব বলছেন, মাইক হেসন একজন ভালো টি-20 কোচ, কিন্তু ওয়ানডের জন্য তার কি গুণ আছে আমি জানি না। এই ফরম্যাটে যদি আপনি মানসম্পন্ন খেলোয়াড় না খেলান তাহলে এমনই হবে। যতক্ষণ না আপনার দলে প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটার, বোলার এবং স্পিনার থাকবে, আপনি পুরো 50 ওভার খেলতে পারবেন না। এই ফরম্যাটে কেবল টিকে থেকে জেতা যায় না। এটা খেলোয়াড়দের দোষ না, এটা খারাপ নীতির ফল। সিমিং উইকেটে আপনার খেলোয়াড়রা সবসময় দুর্বল প্রমাণিত হবে। এখন এই পুনর্গঠন প্রক্রিয়ার নতুন নাম দেওয়া হয়েছে সিলেকশন তৈরি করা। শুক্রিয়া জানাও যে পেট কামিন্স আর মিচেল স্টার্ক এখানে ছিলেন না, যেখানেই এমন কন্ডিশন থাকবে আমাদের খেলোয়াড়রা ধরা পড়বে। সব মিলিয়ে এশিয়া কাপের আগে পাকিস্তান বেশ চাপেই আছে। ফরম্যাটটা যখন টি-20, তখন তাদের গ্রুপের শক্ত দল ভারতের আগ্রাসনকেই ওরা থামাতে পারবে কিনা কে জানে। ঠিক যেই দলে বাবর আজমের মতন শীর্ষ ব্যাটসম্যানকেও রাখার সাহসটা পাচ্ছে না পাকিস্তান। পেহেলগাম আক্রমণের পর এই প্রথম দীর্ঘ উত্তেজনা শেষে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছে দুই দলের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের মতন ভারত এখান থেকে খেলা প্রত্যাহার না করলে সেই ম্যাচ হবে ক্রিকেট ছাড়িয়ে দুই দেশের শক্তির জানান দেয়া লড়াই, যেই মঞ্চে হারতে চাইবে না কেউই। তাই এমন লড়াইয়ের আগে পাক ক্রিকেটের পরিবেশে এমন ব্যর্থতার গন্ধ আশঙ্কার অবকাশই যে বাড়াচ্ছে ম্যান ইন গ্রিন শিবিরে।